নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলেন, একদম নতুন একটি বন্ধুরা নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এখান থেকে নতুন নিয়োগ যেটা শুরু হলো সেটা হচ্ছে আইআইটি আইআইটি অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেখানে তোমাদের কিন্তু মুম্বাই কিন্তু জব লোকেশন রয়েছে, মুম্বাই পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু চেন্নাই এবং কলকাতা কলকাতা তো মুম্বাই রয়েছে, কলকাতা রয়েছে এবং পাশাপাশি চেন্নাইতে তোমাদের কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। কি কি পোস্ট রয়েছে? এলডিসি এলডিসি অর্থাৎ বন্ধুরা ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি রয়েছে এমটিএস অর্থাৎ বন্ধুরা মাল্টি টাস্কিং স্টাফ। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর সাথে সাথে বন্ধুরা এখানে জানাই, এখানে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের কি থাকতে হবে। তো এখানে এমটিএস পোস্টের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা থাকতে হচ্ছে। এবং এলডিসি পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রে কিন্তু 12 পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এলডিসি পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে গেলে 12 পাস কোয়ালিফিকেশন এবং এমটিএস পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে গেলে 10th পাস তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্টটি হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে আইআইটির তরফ থেকে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টের তরফ থেকে এবং এমটিএস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে জানাই। তো এখানে তোমাদের কিন্তু প্রথম হয়ে যাবে রিটেন টেস্ট, রিটেন এক্সাম কিন্তু হবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে রিটেনের পরে তোমাদের হবে ইন্টারভিউ, রিটেনের পরে তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ এবং তারপরে তোমাদের কি রয়েছে স্কিল টেস্ট। এই গুরুত্বপূর্ণ 3টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হবে। আর এখানে বন্ধুরা শুরুতে তোমাদের কিন্তু বেতন যেটা থাকবে, ভালো কিন্তু একটু বেতন কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু 33,000 টাকা, 33,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এইভাবে আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু জানবো। আর পাশাপাশি তোমাদের ডেটটা একটু জানিয়ে দিই। তো এখানে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের কি রয়েছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হলো? তো বন্ধুরা 1 আগস্টের থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। 1 আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই তোমরা করতে পারবে, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে 31 আগস্ট 2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি জানাই এবার। তো এখানে তোমাদের লাস্ট ডেট আমি জানিয়ে দিচ্ছি, আর কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেটাও জানিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু 1 আগস্ট 2024 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং 31 আগস্ট 2024 অবধি অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে কিন্তু দুটি প্রসেস রয়েছে, একটি হচ্ছে অনলাইন প্রসেস রয়েছে এবং আরেকটি কিন্তু অফলাইন কিন্তু প্রসেস রয়েছে। একটা অনলাইন প্রসেস এবং আরেকটি কিন্তু অফলাইন প্রসেস কিন্তু রয়েছে। দুটি প্রসেস তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে তোমাদের প্রথমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পরে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। প্রিন্ট আউট করে বের করার পরে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে। এদের একটি নির্দিষ্ট ঠিকানা রয়েছে, সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে অফলাইনে তোমাদের কিন্তু শেষে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে স্পিড পোস্ট রয়েছে এবং রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে অনলাইন, তারপরে অফলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে। তো অফলাইনে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর। বন্ধুরা 15ই সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো অনলাইনে যে ডেট আমি বলেছিলাম 1 আগস্ট 2024 থেকে 31 আগস্ট 2024, অনলাইনে তোমরা কিন্তু এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে। তারপর তোমাদের অফলাইনে যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই হচ্ছে বন্ধুরা বিষয়। তো আমি কিন্তু ডিটেলসে এবার আসবো। অফিসিয়াল নোটিশে কিন্তু সমস্তটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপে জানাবো। একদম ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। এই নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা এখান থেকে আমরা সমস্ত তথ্যগুলো পরপর কিন্তু জানবো। আর সাথে সাথে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট,
তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে রাখো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অনলাইনে প্রথমে আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা অনলাইনে আবেদন করে দেবে। এই লিঙ্কটি, এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটি অর্থাৎ অনলাইনে আবেদন করে যে লিঙ্কটি, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট কিন্তু এই যে আবারও জানাই 1 আগস্ট 2024 থেকে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে এবং 31 আগস্ট 2024 অবধি তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানাই এখানে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফর্মটা ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত যা যা তথ্য চাওয়া আছে সমস্ত দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে প্রিন্ট আউট যে কপিটি রয়েছে বন্ধুরা, প্রিন্ট আউট করতে হবে। দেখতে পাচ্ছ প্রিন্ট আউট যে কপি অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করছো তার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমরা বের করবে অ্যাপ্লিকেশন হওয়ার পরে। তারপর কিন্তু সেই প্রিন্ট আউট কপির সাথে তোমাদের কিন্তু রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে দেখতে পাচ্ছ এখানে স্পিড পোস্ট রয়েছে এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে এদের এই ঠিকানা। এই যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সোসাইটি ফর, দেখতে পাচ্ছ অ্যাপ্লাইডস, দেখতে হচ্ছে মাইক্রোওয়েভস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ SAMEER, দেখতে পাচ্ছ IIT ক্যাম্পাস, দেখতে পাচ্ছ পয় মুম্বাই, দেখতে পাচ্ছ 400076 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। তো এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 15 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অফলাইনে আবেদন করার লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2024। এই হচ্ছে বন্ধুরা বিষয়। এখানে অবশ্যই তোমরা সবাই কিন্তু আবেদন করে দেবে। আর এখানে বলে ইনকমপ্লিট অ্যান্ড অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্ট, অর্থাৎ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। সাথে সাথে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু উড বি কল্ড ফর ইন্টারভিউ, রিটেন এক্সাম, স্কিল টেস্ট আর রিকোয়ার্ড টু ক্যারি অরিজিনাল ডকুমেন্টস অ্যালোসড উইথ ওয়ান সেট অফ কপি। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যখন ইন্টারভিউ, রিটেন এক্সাম হবে বা স্কিল টেস্ট হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি এখান থেকে আরো বেশ কিছু আমরা তথ্য কিন্তু জানবো। দেখতে পাচ্ছ যখন তোমরা অফলাইনে যখন এখানে আবেদন করে দেবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে, অর্থাৎ সঙ্গে করে নিয়ে আসতে হবে। কি কি রয়েছে? ডেট অফ বার্থ হিসেবে বার্থ সার্টিফিকেট রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট এবং SSC পাসিং সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে আসতে হবে। এই হচ্ছে তোমাদের বিষয়। দেখতে পাচ্ছ বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এবং SSC অর্থাৎ মাধ্যমিক পাশে যে অ্যাডমিট বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। এই হচ্ছে বিষয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট অ্যান্ড পাসিং সার্টিফিকেটের ফাইনাল এক্সামিনেশন। দেখতে পাচ্ছ তোমাদের ফাইনাল এক্সামিনেশনে কিন্তু মার্কশিট লাগবে এবং পাসিং সার্টিফিকেট কিন্তু লাগছে। এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে আসবে। দেখতে পাচ্ছ পাস্ট এমপ্লয়মেন্টস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং সাথে সাথে বন্ধুরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেমন তোমাদের এখানে লাস্ট পে স্লিপ রয়েছে, আর যদি তোমরা এখানে যদি কাজ করে থাকো কোনো জায়গায় অর্থাৎ সেক্ষেত্রে তার কিন্তু পে স্লিপ কিন্তু এখানে দেখাতে হবে। পরবর্তী রয়েছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট বলেছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। SC ST এখানে যারা রয়েছে বা OBC রয়েছে তোমাদের কিন্তু ভ্যালিড কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। তো অবশ্যই বন্ধুরা যখন তোমরা এখানে যাবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু বন্ধুরা অবশ্যই রিনিউ করে নিয়ে যাবে। এবং পাশাপাশি রয়েছে বলা যায় ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ EWS ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড ইনকাম সার্টিফিকেট কিন্তু দেখাতে হচ্ছে। এবং পার্সন উইথ ডিসেবিলিটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট তোমাদেরকে দেখাতে হবে। PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু এখানে দেখাতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেটগুলো সমস্যাটা তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে আরো বেশ কিছু তথ্য রয়েছে এখান থেকে আমরা জানবো। সেগুলো হচ্ছে তোমাদের বয়স হচ্ছে 31/8/2024 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। বয়স তোমাদের কিন্তু 18, মিনিমাম কিন্তু 18 এবং ম্যাক্সিমাম যেটা হচ্ছে 25। 18 থেকে 25 এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে একটি সুবিধা রয়েছে যেটা সরকারি নিয়ম অনুসারে যে সমস্ত সুযোগ সুবিধা পাও তারা হচ্ছে SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকে বয়সে 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 18 থেকে কিন্তু এখানে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি SC ST ক্যান্ডিডেট যদি হও। OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে 18 থেকে তোমরা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখুন ক্লিয়ার করে নাও 5 বছর ছাড় রয়েছে SC ST ক্যান্ডিডেট, 3 বছর OBC ক্যান্ডিডেট এবং 10 বছর রয়েছে PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছর ছাড় রয়েছে। এইভাবে দেখতে সমস্ত সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে দিতে হচ্ছে। কাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে দেখে নাও। এই 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে UR ক্যান্ডিডেট, পাশাপাশি EWS ক্যান্ডিডেট, এবং পাশাপাশি OBC ক্যান্ডিডেট। এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি এটা যদি মেল হয়ে থাকো, তোমরা যদি মেল হয়ে থাকো তাহলে UR, EWS এবং OBC মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে। আর দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফিস তোমরা কিন্তু দিতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা
পেমেন্ট গেটওয়ে এই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু এইটা কিন্তু পে করতে পারবে। এবং এসসি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে মাত্র 50 টাকা। এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস। এবার দেখছো যে বেশ কিছু বেনিফিট তোমরা কিন্তু পাবে। কি কি বেনিফিট? অ্যালাউন্সগুলো রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে ডিএ রয়েছে, এই সাইডে রয়েছে টিএ, এই সমস্ত বিভিন্ন ধরনের অ্যালাউন্স তোমরা কিন্তু পাবে। মেডিকেল ফ্যাসিলিটি কিন্তু রয়েছে, অ্যাকোমোডেশন বেনিফিটগুলো কিন্তু রয়েছেই, এবং রিটায়ারমেন্ট বেনিফিটস কিন্তু রয়েছে। এই ধরনের সমস্ত বেনিফিটগুলো এখানে তোমরা কিন্তু পাবে। তো এবার আমরা চলে যাবো তোমাদের গুরুত্বপূর্ণ কোন পোস্টের তরফ থেকে নিয়ে করেছে সেই পোস্ট নিয়ে এবার আমরা আলোচনা করে দিচ্ছি। পোস্ট কি রয়েছে দেখানো, এই যে পোস্ট হচ্ছে প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট। এই পোস্টে দেখছো তো লেভেল 1 কিন্তু স্যালারি রয়েছে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছে। গেট পে রয়েছে, দেখছো জিপি রয়েছে, দেখতে পাচ্ছ 1800 টাকা, তার মানে গ্রোস পে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ ইনিশিয়ালি তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 18,000 টাকা তোমরা কিন্তু ইনিশিয়ালি পাবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ অ্যালাউন্স কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বেনিফিটগুলো কিন্তু রয়েছে। ডাইরেক্ট তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট এখানে হচ্ছে। এখানে বয়স দেখতে পাচ্ছ, সর্বোচ্চ তোমাদের বয়স এখানে 25, এবং সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 25 এবং সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেখানে তোমরা মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন তোমরা করতে পারবে। জব লোকেশন কোথায় রয়েছে দেখতে পাচ্ছ, কলকাতায় পেয়ে যাবে, বোম্বাই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জব লোকেশন কলকাতায় নিয়ে নেবে। এবং পরবর্তী চলে আসি, পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখতে পাচ্ছ লেভেল 2 এর যে স্যালারি রয়েছে সেটা কিন্তু পাবে 5,200 থেকে শুরু করে 20,200, এবং জিপি রয়েছে দেখতে পাচ্ছ 1900 টাকা। তো এখানে টোটালি ইনিশিয়ালি যে ক্যাশ সেটা কিন্তু পাবে 19,900 টাকা। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, বয়স একই রকম রয়েছে, এবং এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ এখানে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট অন কম্পিউটারে, এবং পরবর্তীতে ইন কম্পিউটার অপারেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, অর্থাৎ দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আমাদের এই ডিজেবল কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন বলেছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড 6 মান্থস সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার অপারেশন, এবং এক্সপিরিয়েন্স থাকছে এই সমস্ত জায়গা থেকে। যদি থাকে অবশ্যই বেশ কিছু কম বেশি কিন্তু তোমরা কিন্তু অগ্রাধিকার কিন্তু পাবে। এখানে বিভিন্ন জায়গা থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু জব লোকেশন রয়েছে, তার মধ্যে কলকাতাও কিন্তু রয়েছে। যদি কলকাতায় তোমরা জব লোকেশন নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা সিলেক্ট করতে পারো। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু অনলাইনে প্রথমে আবেদন করতে হবে, তারপরে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। কিভাবে তোমরা আবেদন করবে সেটা আমি এখনই দেখাচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি পরপর দেখাচ্ছি তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি, যার সংক্ষিপ্ত নাম রয়েছে SAMEER। দেখতে পাচ্ছ বলা হচ্ছে gb.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আসতে হবে, যেটা বলা হচ্ছে সোসাইটি ফর দ্য অ্যাপ্লাইড। দেখতে পাচ্ছ মাইক্রোওয়েভস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে, করার পরে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অপশন থাকবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে মার্কেটিং স্টাফ এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন জব লোকেশন কিন্তু রয়েছে, কলকাতা রয়েছে, চেন্নাই রয়েছে, এবং পাশাপাশি মুম্বাই কিন্তু রয়েছে জব লোকেশন। তো যে কোনো একটি জায়গা তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নোটিশগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই যে অনলাইনে অ্যাপ্লাই যে এই যে সেকশন রয়েছে, এখানে এই যে ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এই যে তো প্রথমে তোমাদের কিন্তু ইমেল আইডি কিন্তু লগ ইন তোমাদের কিন্তু করে নিতে হবে, অথবা এখানে রেজিস্টার হিয়ার এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্টার তোমরা কিন্তু প্রথমে কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম দিতে হবে, তারপর কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। তারপর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে। তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা ডিটেলস দিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। অর্থাৎ তোমাদের প্রথমত শুরু করে তোমাদের নাম ঠিকানা থেকে শুরু করে তোমাদের বন্ধুরা ডেট অফ বার্থ এবং পাশাপাশি কোয়ালিফিকেশন শুরু করে এক্সপিরিয়েন্স বন্ধুরা A to Z তথ্য দিয়ে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ প্রপার ডিটেল ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি কিন্তু তোমাদের বের করতে হবে। বের করার পরে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। এখানে কিন্তু তোমরা স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। সেই ডিটেলস ঠিকানা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি।
তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে তোমাদের 31 আগস্ট 2024। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এবং অফলাইনের কিন্তু ডেট রয়েছে 15 সেপ্টেম্বর। দেখছো 15 সেপ্টেম্বর 2024 অফলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট ডেটগুলো তোমরা মাথায় রাখবে। এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। এই ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের পাঠালেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। এইভাবে যদি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের এই চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।